হরে কৃষ্ণ। একাদশীর মতো পবিত্র ব্রত পৃথিবীতে আর একটিও নেই। এবার আমরা জেনে নেব এই পুত্রদা একাদশী মাহাত্ম্যের সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল দান করেছিলেন তা কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশকারিণী এবং কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হল সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর একটিও নেই। যারা এই ব্রত পালন করে নারায়ণ তাদের বিদ্বান এবং যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, যার পুত্র হয় না তার জন্ম বৃথা এবং তার গৃহ শূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা যায় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। এইসব দুঃখের কারণে রাজা আত্মহত্যা করবে বলে ঠিক করলেন। কিন্তু পরে তিনি বিচার করে দেখলেন, আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, কিন্তু তার মৃত্যুর ফলে তার পুত্রহীনতা কখনোই দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলো। রাজা ক্ষুধায় ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে গিয়ে পৌঁছালেন। সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মণিবৃন্দের চরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আপনার প্রতি আমরা প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা তা বলুন। রাজা বললেন, আপনারা কে, কেনই বা এখানে সমবেত হয়েছেন তা কৃপা করে আমাকে বলুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা একাদশী। হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীন রাজার প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এখনই এই একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পরই যথাবিধানে রাজা কেবলমাত্র ফলমূল আহার করে সেই ব্রত অনুষ্ঠান পালন করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি যোগে পালন করলেন। রাজা মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে, এবং যারা এই ব্রত কথা শ্রবণ করে এবং কীর্তন করে তারা অগ্নিষ্টম যজ্ঞের ফললাভ পায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে পারণভঙ্গ করতে হয় এবং পারণভঙ্গের সময় এই মন্ত্রটিকে আপনাকে 3 বার বলতে হয়। একাদশং নিরাহার বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। এই মন্ত্রটি 3 বার বলার পর শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করতে হয়। এই একাদশীর দিন বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, গীতা, ভাগবতম প্রভৃতি শাস্ত্রগ্রন্থগুলি পাঠ করা উচিত। এভাবেই শুদ্ধ সহকারে এবং ভক্তি সহকারে একাদশী পালন করা অত্যন্ত কর্তব্য। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা একাদশী পালন করতে চায় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা একাদশী মাহাত্ম্যের সম্পর্কে জানতে পারে। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।